Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I begin in the name of Allah, the most gracious, the most merciful. I hope you are very well and healthy. So today we will discuss about be verb, okay? Be verb is very important for learning English and speaking English. I hope you know about be verb, but you don't practice it. So if you want to speak in English always, you have to practice more and more again and again. Okay. তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আশা করি যারা ফার্স্ট ক্লাস করেন নাই, আশা করি সবাই করেছেন। যদি কেউ করে না থাকেন অবশ্যই ফার্স্ট ক্লাসটা করবেন, তারপর হচ্ছে সেকেন্ড ক্লাসে জয়েন হবেন। সো লেটস স্টার্ট। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে বি ভার্ব সম্পর্কে। কি ভার্ব সম্পর্কে? বি ভার্ব। এই যে বিই উচ্চারণ কী হবে? বি। আমি একটা কথা বলে নিই, অনেকজন মনে করতে পারেন যে আমি বানান কেন করি। আসলে আমি চাই যে যে কেউ মানে যে ইংরেজি একেবারেই জানে না, উচ্চারণ করতেও পারে না, সে যেন এটা দেখে দেখে ইংরেজি শিখতেও পারে, রিডিং পড়তেও পারে, প্লাস হচ্ছে বলতেও পারে। ঠিক আছে? তো এই জন্য আমি বানান করে বলি যাতে সবাই বুঝতে পারে। এবং আরেকটা কথা বলি, আমি মাঝে মাঝে আরবি দিয়ে বোঝাই, কারণ আমার ভিডিওটা অধিকাংশ হচ্ছে মাদ্রাসা ছাত্ররা দেখে, বাইরের ছাত্ররাও দেখে, তবে মাদ্রাসা ছাত্ররা বেশি। তো তাদেরকে আমি চেষ্টা করি আরবি দিয়ে বোঝানোর জন্য। তো যারা জেনারেল ছাত্ররা আছেন, যে আরবি বুঝেন না, সে ওইটা স্কিপ করবেন, মানে ওইটা আপনি জাস্ট শুনবেন। কিন্তু আমি তো অবশ্যই ইংরেজিও বলি, আবার হচ্ছে বাংলাটাও বলি। আপনি এই দুইটা থিঙ্কিং করবেন, আরবিটা আপনার থিঙ্কিং করা দরকার নাই। আর যারা মাদ্রাসায় এটা বুঝেন, হচ্ছে গ্রামারটা বুঝেন, তারা হচ্ছে আরবি দিয়ে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে? তো যাই হোক, আমি শুরু করতেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বি ভার্ব। এই বি অর্থ কি? বি অর্থ হচ্ছে হওয়া বা থাকা। আমরা হওয়াটা বলবো শুধুমাত্র। ঠিক আছে? তো ভার্ব, এই ভার্ব অর্থ কি? ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্ব অর্থ কি? ক্রিয়া। আরবিতে আমরা বলি ফেইল। ঠিক আছে? তো যাই হোক, দেখেন হওয়া, করা, ঘুমানো এগুলো কিন্তু একটা কাজ, তাই না? বাংলায় আমরা কি বলি? কাজ বলি। তো এই যে বি, এটার অর্থ হচ্ছে হওয়া বা থাকা। তাহলে বলেন সবাই, বি অর্থ হওয়া। বি অর্থ হওয়া। আচ্ছা, এরপর আমাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে প্রতিটা ভার্বের তিনটা ভার্সন আছে বা তিনটা ফর্ম আছে। ঠিক আছে? প্রতিটা ভার্বের আছে। আরবিতেও হচ্ছে বিভিন্ন ফর্ম হয়। তো এটা আপনার আরবি দিয়ে না বুঝলে হবে, জাস্ট ইংরেজিটাই বুঝেন যে একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর একটা পাস্ট ফর্ম, আর একটা ফিউচার ফর্ম। ঠিক আছে? এখানে ফিউচার ফর্ম, আজকে যে বি ভার্বটা আমি একটু ডিফারেন্ট করে বোঝাচ্ছি, আপনি এটা এভাবে বুঝেন। ঠিক আছে? তো তিনটা ফর্ম হয়। বেসিক্যালি হচ্ছে তিনটা ফর্ম হয়, প্রেজেন্ট হয়, পাস্ট হয়, আর একটা পাস্ট পার্টিসিপল হয়। তো আমি এই বি ভার্বে পাস্ট পার্টিসিপলটা ব্যবহার করি নাই, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। আমি এই জন্য ফিউচার ব্যবহার করছি ডিরেক্ট। ঠিক আছে? যেটা এটা স্পোকিং পার্ট। সো স্পোকেনে হচ্ছে আপনার শর্টকাটে সুন্দরভাবে যদি আপনি বলতে পারেন, আপনাকে সেভাবে প্রিপেয়ার করা হবে। ওকে? সো যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে কথা বললে। আমি বলতেছি, ভালো করে শুনেন। তাহলে বি অর্থ আমরা কি পড়লাম? হওয়া। আমি যখন বলবো আপনি আমার সাথে মুখে আওড়াবেন। ঠিক আছে? রিপিট করবেন, রিপিট আফটার মি। ওকে? এবং উচ্চারণগুলো খেয়াল করবেন। তো দেখেন এখানে তিনটা জিনিস দেওয়া আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কি দিয়ে আছে? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। সরি, এই যে প্রেজেন্ট দিয়ে আছে, পাস্ট দিয়ে আছে, ফিউচার দিয়ে আছে। ঠিক আছে? সো হ্যাঁ, প্রেজেন্ট দিয়ে আছে, পাস্ট দিয়ে আছে, ফিউচার দিয়ে আছে। দেখেন আমরা আরবিতে পড়েছি মাজি, হাল, মুস্তাকবেল। প্রেজেন্ট অর্থ হচ্ছে, সরি, প্রেজেন্ট অর্থ হচ্ছে হলো আপনার বর্তমান। ঠিক আছে? যেটাকে আমরা আরবিতে বলি হাল, বর্তমান। আর হচ্ছে পাস্ট, পাস্ট মানে হচ্ছে অতীত, আরবিতে বলে মাদি। আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎ, যেটা আরবিতে আমরা বলি মুস্তাকবেল। তাই তো? তাহলে আমরা এটা মুখস্থ করে ফেলি। আসেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অথবা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, যেভাবে মুখস্থ করেন সমস্যা নাই। তাহলে প্রেজেন্ট অর্থ কি?
বর্তমান, পাস্ট অর্থ অতীত, ফিউচার অর্থ ভবিষ্যৎ। তো এই জিনিস তিনটা জিনিস আমরা বুঝতে পারলাম। আমি একটু উদাহরণ দিয়ে বলি, যেরকম আপনি ছোট ছিলেন, এই কাজটা কবে হয়েছে বা এই ঘটনাটা কবের, অতীতের, তো এটা কি পাস্ট, ঠিক আছে, আরবিতে বলা হয় মাদি। আর আপনি বর্তমানে একজন ছাত্র, ঠিক আছে, তো এটা এটা কবের কাহিনী, বর্তমানের, এটা প্রেজেন্ট। আপনি একদিন অনেক বড় ব্যবসায়ী হবেন বা অনেক ভালো একজন শিক্ষক হবেন, এটা কবের কাহিনী, ভবিষ্যতের কাহিনী, ভবিষ্যতে আপনি হবেন, এটা ফিউচার, ঠিক আছে, মুস্তাকবেল। যাই হোক, আমি আরবিটা বলতে যারা মাদ্রাসা ছাত্র তারা ভালো করে বুঝতে পারবে, আর যারা জেনারেল ছাত্র তারা এটা স্কিপ করবেন, আরবিটুকু স্কিপ করবেন। যাই হোক, তাহলে দেখেন, প্রথম বললাম যে বি অর্থ কি, হওয়া, তাই না, হওয়া। এখন এই বির তিনটা ফর্ম দেখতেছি আমরা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং হচ্ছে ফিউচার ফর্ম। তো এটা আমাদের মুখস্থ করতে হবে। প্রেজেন্টে এম ইজ আর, এটা না বুঝে মুখস্থ করেন। বলেন বি অর্থ হওয়া, আবার বলেন বি অর্থ হওয়া। প্রেজেন্টে এম ইজ আর, প্রেজেন্টে এম ইজ আর, প্রেজেন্টে এম ইজ আর। পাস্টে ওয়াজ ওয়ার, পাস্টে ওয়াজ ওয়ার, ওয়ার বলতে পারেন অথবা ওয়ার বলতে পারেন, ওয়ার, ওয়ার অথবা ওয়ার। দেখেন এখানে উচ্চারণ সবগুলো দিয়ে দিয়েছি। এবং ফিউচারে হলো উইল বি, ফিউচারে কি, উইল বি। তাহলে আসেন আমরা কীভাবে মুখস্থ করবেন, আমি এখন আপনাদেরকে আমি গাইডলাইনটা দিচ্ছি, আপনারা এইভাবে মুখস্থ করবেন। বলেন বি অর্থ হওয়া, আবার বলেন বি অর্থ হওয়া। প্রেজেন্টে এম ইজ আর, প্রেজেন্টে এম ইজ আর। পাস্টে ওয়াজ ওয়ার, পাস্টে ওয়াজ ওয়ার। ফিউচারে উইল বি, ফিউচারে উইল বি। আচ্ছা, এখন আমরা অর্থগুলো দেখি। এম ইজ আর, এগুলো অর্থ হবে প্রেজেন্ট, অর্থ এরকম হবে হই, হও, হয়, এই টাইপের অর্থ হবে, ঠিক আছে। জাস্ট শুনে রাখেন, জাস্ট মানে এটা একটা কথা আছে না, কান পড়ার মতন আর কি, ঠিক আছে, জাস্ট শুনেন, আর কোনো কিছু দরকার নাই। কিন্তু যেগুলো বুঝবে বললাম এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। যে আপনার বি অর্থ হওয়া, প্রেজেন্টে অ্যাম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়ার ব্যবহার হবে এবং ফিউচারে উইল বি, এটা মুখস্থ করতে পারেন, সমস্যা নাই। যাই হোক, তো এটা মোটামুটি বুঝতে পারছি। এবং ফিউচারে হচ্ছে উইল বি ব্যবহার হবে, উইল বি। পরবর্তীতে গাইডলাইন দিলে বুঝতে পারবেন। দেখেন এখানে নিয়ম দিয়ে আছে, বর্তমানে অ্যাম ইজ আর, অতীতে ওয়াজ ওয়ার, ভবিষ্যতে উইল বি, শর্টকাটে দিয়ে আছে, এটাও মুখস্থ করতে পারে, ঠিক আছে। ক্লিয়ার, এই চ্যাপ্টারটা ক্লিয়ার, এই পিসটা ক্লিয়ার। আচ্ছা, নেক্সট দেখেন, গতকাল আমরা পড়েছিলাম যে আই অর্থ আমি, ই অর্থ তুমি তোমরা, হি সি অর্থ সে, উই আমরা, দেই তারা, ইট এটি, তাই না। তো আজকে আমরা এর সাথে কিছু জিনিস যুক্ত করব। কি করব, কিছু জিনিস যুক্ত করব। আমরা যুক্ত করে করে বাক্য বড় করব। আমরা তো এখন পর্যন্ত বাক্যই বানাই নাই, শুধু শব্দ শিখেছি। তো দেখেন, আমরা এই মেথডটা শিখে আসলাম, বি ভার্ব শিখে আসলাম, এম ইজ আর শিখে আসলাম, এই যে এম ইজ আর শিখে আসলাম। তো আজকে আমাদের মূল আলোচনাই হবে এই প্রেজেন্ট সম্পর্কে। কি সম্পর্কে, প্রেজেন্ট সম্পর্কে। এখন থেকে কিন্তু অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। এতক্ষণ পর্যন্ত যেটা বলেছি, এখানে যদি কিছু ত্রুটি থাকে সমস্যা নাই, তবে এখন থেকে যে আলোচনাগুলো হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, ঠিক আছে। তো এই জন্য খুবই ধ্যান খেয়ালের সাথে কথাগুলো শোনেন, বোঝার ট্রাই করেন, ঠিক আছে। না বুঝলে টেনে টেনে আবার দেখেন। আচ্ছা, তো আজকে আমাদের আলোচনা কোনটা নিয়ে হবে, প্রেজেন্ট অর্থাৎ বর্তমান নিয়ে আলোচনা হবে, এম ইজ আর, এই তিনটা নিয়ে আলোচনা আমাদের হবে, এর বাইরে আর কোনো কিছুই না। ওকে, তাহলে আবার বলেন এম ইজ আর, এম ইজ আর, এম ইজ আর। ওকে, দেন তাহলে আমরা এই যে আমরা গতকাল কিন্তু এগুলো সব পড়েছি, আই পড়েছি, ইউ পড়েছি, হি সি উই দে ইট, সব কিন্তু আমাদের অলরেডি পড়া ক্লিয়ার, ডান, ঠিক আছে। তাহলে এখন আমরা এটার সাথে যুক্ত করব। আমরা এই মাত্র পড়ে আসলাম এম ইজ আর। তো দেখেন কোনটার সাথে কোনটা ব্যবহার হয়। আই যে শব্দটা আছে, আই, ঠিক আছে, আই এর সাথে সবসময় আপনার এম ব্যবহার হবে। আই অর্থ কি, আমি। তাহলে আই এম অর্থ হলো আমি হই, আমরা এই মাত্র পড়লাম। বি অর্থ হওয়া, আবার এম ইজ আর, এইগুলো অর্থ কিন্তু হওয়া অর্থে আসবে, ঠিক আছে, হওয়া। এম ইজ আর, এগুলো অর্থ কি হবে, হওয়া। তাহলে আই অ্যাম, আমি হওয়া, এটা কি বলা যায়, এটা বলা যাবে না। তাহলে কি বলতে হবে, আই অ্যাম, আমি হই। কি বললাম, আই অ্যাম, আমি হই। এই আয়ের সাথে সবসময় অ্যাম বসবে, ঠিক আছে। এটাই বি ভার্বের ব্যবহার।
জাস্ট শুনেন আর মুখস্থ করেন, মুখস্থ করে দেখবেন অটোমেটিক সেট হয়ে গিয়েছে। এরপরে দেখেন ইউ আর অর্থ হলো তুমি হও, ইউ অর্থ তুমি, আর মানে হও, তাহলে ইউ আর তুমি হও। আমরা এটাকে পড়ে আসছি, এটা কিন্তু আর এম পড়ে আসছি, আর পড়ে আসছি। হি ইজ সে হয়, শি ইজ সে হয়, তাহলে হি হলো পুরুষের জন্য, শি হচ্ছে মহিলার জন্য, ওকে, বা মেয়ের জন্য। তাহলে দেখলেন এখানে ইজ ব্যবহার হচ্ছে, হির পরে কি ব্যবহার হচ্ছে, ইজ ব্যবহার হবে। হির পরে কখনো আর ব্যবহার হবে না, এম ব্যবহার হবে না, ঠিক আছে, যেটা যেখানে দিয়ে এটা ওইখানেই ব্যবহার হবে। দেন নেক্সট উইর সাথে ব্যবহার হবে আর, তাহলে উই আর আমরা হই, দেই আর তারা হয়, তাহলে উইর পরে কি ব্যবহার হচ্ছে, আর ব্যবহার হচ্ছে, দের পরে আর ব্যবহার হচ্ছে, ইট এটার পরে ইজ ব্যবহার হবে। তাহলে আগে এভাবে পড়েন, আসেন এভাবে পড়েন। আই অ্যাম আমি হই, ইউ আর তুমি হও, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, উই আর আমরা হই, দেই আর তারা হয়, ইট ইজ এটি হয়। ঠিক আছে, এটা টানা মুখস্থ করতে হবে। মানে আপনি এমনভাবে মুখস্থ করবেন যে আপনার ভাবা লাগবে না যে আয়ের পরে কি এম ব্যবহার হবে না আর ব্যবহার হবে না ইজ ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে বারবার মুখস্থ করেন, বলেন আই অ্যাম আমি হই, ইউ আর তুমি হও, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, উই আর আমরা হই, দেই আর তারা হয়, ইট ইজ এটি হয়। বারবার বলেন, 10 বার বলেন, 10 বার বলেন। এটা বলবেন, ভালো করে মুখস্থ করবেন। ঠিক আছে, এবং খেয়াল করবেন যে আয়ের পরে সবসময় এম ব্যবহার হবে, কখনো আর অন্য কিছু ব্যবহার হবে না। আর ব্যবহার হবে কোথায় কোথায়, ইউর পরে ব্যবহার হবে, দের পরে ব্যবহার হবে, আর অন্য জায়গায় ব্যবহার এখানে হচ্ছে না। আর উইর পরে ব্যবহার হবে, তাহলে আর ব্যবহার হচ্ছে 3 জায়গায়, ইউর পরে, উইর পরে, দেইর পরে। ঠিক আছে, আর ইজ ব্যবহার হচ্ছে 3 জায়গায়, হির পরে, শির পরে, আর হচ্ছে ইটের পরে। ঠিক আছে, এই জিনিসটা। আরেকটা জিনিস শুনে রাখেন, যেটাকে ইংরেজিতে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার। জাস্ট শুনেন, মানে আরবিতে বলা হয় গায়েব, অনুপস্থিত। যেরকম আমি আমার বাবা সম্পর্কে যদি বলি, আমার বাবা একজন ভালো লোক, তো মাই ফাদার ইজ আ গুড পারসন যদি এভাবে বলি, তো এরপরেও ইজ ব্যবহার হবে, কারণ হি বলতে যেটা বোঝায়, আমার বাবার কথা বললেও কিন্তু কি বোঝায়, সেটাই বোঝায়। এটা জাস্ট বুঝে রাখেন। আরেকটা কথা, স্পেশালি যারা বুঝেন তাদের জন্য বলতেছি, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। ঠিক আছে, যদি বলি আমার ভাইয়েরা ভালো, ঠিক আছে, আমার ভাইয়েরা, আমার ভাই কিন্তু বলি না, যদি আমার ভাই বলি যে মাই ব্রাদার ইজ গুড ম্যান, এটা কিন্তু সমস্যা নাই, তখন আমি কিন্তু ইজ ব্যবহার করব। যদি ব্যবহার করি আমার ভাইয়েরা, একাধিক ব্যবহার করি, থার্ড পারসন প্লুরাল হয়ে যায়, তো সেক্ষেত্রে আবার আর ব্যবহার করতে হবে। কারণ কি দেখেন, দেই, দেই বলতে কারে বোঝায়, একাধিক মানুষকে বোঝায়, তাই না? তো সেজন্য দের পরে আর ব্যবহার যেহেতু আমরা যদি করি, এজন্য আমরা যদি একাধিক মানুষকে বোঝাই যারা এখানে উপস্থিত নাই, থার্ড পারসন, আরবিতে বলা হয় গায়েব, ইংরেজিতে বলা হয় থার্ড পারসন প্লুরাল, আমার ভাইরা, সেক্ষেত্রে তারপর আর ব্যবহার হবে, মাই ব্রাদার্স আর গুড পিপল। ঠিক আছে, এটা বলতে হবে। সো এটাই হচ্ছে বি ভার্বের ব্যবহার। ভালো করে এটা দেখে নেন, ভালো করে মুখস্থ করেন। এটা মুখস্থ না করে সামনে আগানো যাবে না। ঠিক আছে, ভালো করে মুখস্থ করেন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেমোরাইজ প্রপারলি, ওকে। আচ্ছা, এরপরে দেখেন পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই। আমরা যেটা পড়ছি এটা আবার রিপিট করি, হ্যাঁ। আই অ্যাম আমি হই, দেখেন এখানে বাংলা মিনিং সহকারে দিয়ে আছে এবং বাংলা উচ্চারণটা দিয়ে আছে। তো আপনি সুন্দর করে দেখে দেখে আরও কয়েকবার পড়েন। আই অ্যাম আমি হই, ইউ আর তুমি হও, হি ইজ সে হয়, এটা ছেলে, দেখেন ছেলের জন্য এটা দেওয়া আছে। শি ইজ সে হয় মেয়ে, উই আর আমরা হই, দেই আর তারা হয়, ইট ইজ এটা হয় বা এটি হয়। ঠিক আছে, বাস এটা যদি ক্লিয়ার হয়ে যায় আপনার, পরবর্তী লেসন আপনার জন্য, ওকে। দেন এখানে দেখেন কিছু আপনার হচ্ছে শব্দ দিয়ে আছে, কি আছে, কিছু শব্দ দিয়ে আছে। এর ভিতরে আমাদের মনে হয় 8টা বা 9টা শব্দ এমনি মুখস্থ, শুনে শুনে মুখস্থ। আমি আগেও বলেছি যে আমরা বাঙালি, তবে এত ইংরেজি শব্দ ব্যবহার করি যেটা আমরা জানিই না যেটা ইংরেজি। ঠিক আছে, ওকে। সো আরবিতে এগুলোকে বলা হয় ইসিম, ইংরেজিতে বলে নাউন। গতকালের এই বিষয়ে আলোচনা হয়েছে, নাউন কাকে বলে, নাম, যত নাম আছে এগুলো নাউন। ঠিক আছে, ওকে, এই যে নাউন লেখা, নাউন। তো আমরা এই যে এখানে 12টার মতন আছে, আমরা এটা পড়বো আজকে। ঠিক আছে, কারেক্ট প্রোনাউন্সিয়েশন আগে ভালো করে শুনেন, তারপর মুখস্থ করবেন। না শুনে না বুঝে কখনোই মুখস্থ করবেন না, তাহলে আপনার মুখস্থটা ভুল হবে। তো দেখেন
প্রথম কি লেখা স্টুডেন্ট, আমাদের সব জানা, তাও আমরা যেহেতু বিজ্ঞান মানে একেবারে শুরু থেকে শুরু করতেছি, এই জন্য একেবারে আমি শুরু থেকেই বলতেছি। যারা যারা একেবারে জানে না তারা যাতে জানতে পারে, ঠিক আছে, আর যারা জানে তাদের তো ভালোই। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্ট ছাত্র, স্টুডেন্ট ছাত্র। টিচার, উচ্চারণ কি বললাম? টিচার বলি না, কিন্তু আমরা তো টিচার বলি। টিচার, টিচার শিক্ষক, টিচার শিক্ষক। ডক্টর, আমরা বলি ডাক্তার, কিন্তু ডাক্তার না, ডক্টর কী হবে? ডক্টর, ডক্টর, ডক্টর চিকিৎসক। দেখেন, আমরা ডক্টর কিন্তু ডক্টরে ব্যবহার করতেছি, আমরা কিন্তু ডাক্তার বলি, তাই না? চিকিৎসক কিন্তু আমরা বলি না তেমন একটা, তাহলে আমরা ইংরেজিটাই বেশি ব্যবহার করি। এরপরে কি লেখা? মিস্ত্রির ইংরেজি কি? মেকানিক, আমরা কিন্তু এটাই ব্যবহার করি। মেকানিক অর্থ কি? মিস্ত্রি, ওকে, মেকানিক মিস্ত্রি। ড্রাইভার, কি বলি? ড্রাইভার মানে গাড়ির চালক। ড্রাইভার অর্থ কি? গাড়ির চালক, আমরা কিন্তু এটাই ব্যবহার করি বাংলায়। পাইলট, পাইলট মানে কি? বিমান চালক। পাইলট বিমান চালক, পাইলট। ফা ফা, এই যে একটা উচ্চারণ, পর উচ্চারণ কি বলছিলাম? প ফর মাঝখানে ফ ফ, এই উচ্চারণটা হবে পাইলট। পাইলট না, পাইলটও না, পাইলট বিমান চালক। কুক, উচ্চারণ কুক না, সি ডবল ও কে, উচ্চারণ কু না, খু, সির উচ্চারণ খ হবে, খুক। কি হবে? খুক। খুক অর্থ রান্না করা, খুক অর্থ বাবুর্চি। দেন হচ্ছে ফার্মার, কি হবে? ফার্মার মানে কৃষক। এখানে একটা জিনিস বলি অ্যাডভান্স লেভেলের একটু, যে আমরা আমাদের বাংলাদেশে সাধারণত দুইটা অ্যাকসেন্স ব্যবহার করে, একটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্স আর একটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্স। তো আমরা যদি আমেরিকানভাবে বলি, যেটা আমরা বেশিরভাগ সচরাচর এটা ব্যবহার করি, তো বলবো ফার্মার মানে কৃষক। আর যদি ব্রিটিশ কেউ ব্যবহার করতে চায় তো সে ফার্মা বলবে, হ্যাঁ, লাস্টে এই আরটা উচ্চারণ হয় না, জাস্ট এটা একটু এমনি বললাম, এটা অত বোঝার দরকার নেই। আচ্ছা, দেন ফার্মার অর্থ কি? কৃষক। আচ্ছা, বায়ার, বায়ার অর্থ কি? ক্রেতা। বায়ার অর্থ কি? ক্রেতা। সেলার, বিক্রেতা। আমরা বলি না যে এই মোবাইলটা আমরা সেল করে দিব, এই সেল থেকে সেলার। আরবিতে যেরকম মনে করেন ফাআলা থেকে ফাইলুন, ইসমু ফাইলে সিগা হয়ে যায়, ঠিক তেমনিভাবে ইংরেজিতে সেল থেকে সেলার, বাই থেকে বায়ার। ঠিক আছে, বাই মানে কি? কেনা, সেল মানে বিক্রি করা, তাহলে বাই থেকে বায়ার হয়ে গেছে, সেল থেকে সেলার হয়ে গিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখা বুচার। বুচার মানে কসাই। কষাই শব্দটা আমাদের ব্যবহার লাগতে পারে পরবর্তীতে, ঠিক আছে, আর বললাম না কেন লাগবে। সো বুচার, কসাই। বুচার অর্থ কি? কসাই। বুচার, বুচার। প্লাম্বার, কি বললাম? প্লাম্বার, প্লাম্বার মানে পানির মিস্ত্রি। ওকে, আচ্ছা, এই উচ্চারণগুলো আমি পরবর্তী পৃষ্ঠায় দিয়ে দিচ্ছি, এটা একটু দেখেন। আবার বলতেছি, সবাই এক মিলান, হ্যাঁ। স্টুডেন্ট ছাত্রছাত্রী, একটা বললেই হবে, হ্যাঁ। স্টুডেন্ট ছাত্রছাত্রী। টিচার শিক্ষক। ডক্টর চিকিৎসক। মেকানিক মিস্ত্রি। ড্রাইভার গাড়ির চালক। পাইলট বিমান চালক। কুক বাবুর্চি। ফার্মার কৃষক। বায়ার ক্রেতা। সেলার বিক্রেতা। বুচার কসাই। প্লাম্বার পানির মিস্ত্রি। আপনারা ইংরেজিটা দেখবেন, বাংলাটা পড়বেন, বাংলা দেখবেন, ইংরেজিটা পড়বেন। এই যে উচ্চারণটা দিয়ে আছে, যদি না পারেন তাহলে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, আসেন এখন মূল পড়া আসেন, একেবারে খুব ফোকাস করেন, হ্যাঁ, খুব ফোকাস করেন এদিকে, বিষয়টা খুব ফোকাস করেন। সরি। আচ্ছা, হ্যাঁ, দেখেন এখানে কি দিয়ে আছে? এখানে দিয়ে আছে আল জুমলাতুল ইসমিয়া, নামবাচক বাক্য। এটা না বুঝলেই হবে। নিচে দিয়ে আছে এক বচন ছন্দ। সকল ছন্দ না বুঝে মুখস্থ করা বাধ্যতামূলক। মুখস্থ করার সময় কোনো প্রশ্ন করা যাবে না, ঠিক আছে, কোনো প্রশ্ন নাই, এটা মুখস্থ করতে হবে। আজকে আমাদের এতটুকুই পড়া, এটা এই দুইটা হয়ে গেলে আমাদের শেষ। এখন ভালো করে মাথা ঠান্ডা করে ভালো করে বসেন, ঠিক আছে। যদি ভালো করে খেয়াল না করেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। তাহলে আমরা কি এতক্ষণ কিন্তু আমরা আগে পড়ে আসছি আই অ্যাম অর্থ কি? আমি হই, পড়ে আসছি না? আই অ্যাম আমি হই। সো এই আই অ্যামকে আমরা শর্ট করে বলতে পারি, কন্ট্রাকশন করতে পারি, হ্যাঁ, শর্ট করে আমরা বলতে পারি আম। কি বললাম উচ্চারণটা? আম
ম্যাঙ্গো মানে আম না, সেই আম বলতে পারি। তাহলে আই অ্যাম বলতে পারি অথবা কি বলতে পারি, আম। যে কোনো একটা বললেই হবে, বোথ আর কারেক্ট। ওকে, দুইটাই সঠিক। তবে স্পিকিংয়ের ক্ষেত্রে যখন আপনি বলবেন, শর্টটা বললে আপনার দ্রুত হয়ে যাবে, বলতেও সুবিধা হবে। হয়তো এখন একটু আপনার কষ্ট হচ্ছে যে আই অ্যাম তো সহজ, আম বলতে গেলে কেমন মনে হচ্ছে, মানে একটু কেমন যেন মনে হবে, কিন্তু বলতে গেলে আপনার পরবর্তীতে সহজ হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই যে শর্ট ফর্মটা আছে এটাই মুখস্থ করেন, আপনাদের জন্য ভালো হবে। আই অ্যাম না বলে ডিরেক্ট হচ্ছে আম বলেন, ঠিক আছে, আম। আই অ্যামও বলতে পারেন, আম বললে বেশি ভালো হবে। যাই হোক, তাহলে আম, তাহলে আম মানে কি, আমি হই, অথবা আই অ্যাম অর্থ কি, আমি হই। আচ্ছা, এখন এখানে দেখেন কি লেখা আছে, এ লেখা আছে, এটাকে আমরা এ বলবো না, এখানে বলবো আ। কি বলবো, এই না কিন্তু আ, বলবো এখানে, এটা আর্টিকাল, ঠিক আছে, আর্টিকাল। আর্টিকাল কি, এটা পরবর্তীতে যে সময় হয় তাহলে জানতে পারবেন, এত জাস্ট শুনে রাখেন। এখানে আমরা এ বলবো না, কি বলবো, আ বলবো। এরপরে কি দিয়ে আছে, স্টুডেন্ট। তাহলে আই অ্যাম অথবা আম অর্থ কি, আমি হই। অর্থ হচ্ছে একজন, স্টুডেন্ট অর্থ কি, সবাই জানি, ছাত্র। তাহলে আমি হই একজন ছাত্র, আমরা কি বাংলা এটা এমন ব্যবহার করি, নাকি বলি আমি একজন ছাত্র? অবভিয়াসলি আমি বলি যে আমি একজন ছাত্র, আমি হই একজন ছাত্র এটা বলি না, ঠিক আছে। সো যাই হোক, তো আমাদের প্রথমে জিনিসটা বুঝাই দিলাম যে আই অ্যাম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র, অথবা আম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে এখন আমার অনেক সময় বলা উচিত, আমার তো এই কথা বলা অনেক সময় প্রয়োজন হবে যে আমি একজন ছাত্র না, বলতে হবে না। মনে করেন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো, আপনি টিচার, যে তুমি কি, আহ, আপনি টিচার, আপনাকে জিজ্ঞাসা করলো তুমি কি ছাত্র, তখন আপনি কি বলবেন, যে না আমি ছাত্র না, তখন আপনার বলতে হবে এই কথাটা, তাই না? তাহলে আপনার যেরকম হা বোধক জানা প্রয়োজন, না বোধক জানাও কি প্রয়োজন। তো এখন না বোধক বানানো একেবারেই সহজ, সেটা হচ্ছে কি, একটা নট ব্যবহার করতে হবে, নট, NOT। কী ব্যবহার করতে হবে, NOT, কি উচ্চারণ হবে, নট। নট মানে না, 5বার বলেন, নট না, নট না মানে দরকার নেই, জাস্ট শুধু এতটুকু বলবেন, জাস্ট নট না, নট না, নট না, নট না। আচ্ছা, তাহলে আই অ্যাম পড়লাম, অথবা আম নট আ স্টুডেন্ট, আম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আচ্ছা, এরপরে দেখেন আমরা হা বাচক পেলাম, না বাচক পেলাম, এরপরে আমাদের প্রশ্ন করার প্রয়োজন আছে না, আমি কি একজন ছাত্র, আমি কি একজন ছাত্র, যদি আমরা এরকম বলতে চাই, আমি কি একজন শিক্ষক, এরকম যখন বলবো তখন কিভাবে বলবো, এটা একেবারে সহজ। দেখেন এইখানে যে অ্যাম ছিল, এটা কিন্তু শর্ট করে আমি কিন্তু আম বানিয়েছি, তাই না? তো মূলত কি ছিল, আই অ্যাম ছিল। তো এই অ্যামটাকে যখন আপনি শুরুতে নিয়ে আসবেন, এই আয়ের আগে নিয়ে আসবেন, তখনই এটা প্রশ্নবোধক হয়ে যাবে। দেখেন ইংরেজি কি পরিমাণ সহজ, কোনো প্রকার শব্দ না বাড়িয়ে আপনার প্রশ্ন হয়ে যাচ্ছে, তাই না? আর আরবিতে হলে আপনার হাল আনা লাগতো, ঠিক আছে, যে হাল আনা তিলমিদুন, আমি কি একজন ছাত্র, দরকার নাই। ইংরেজিতে জাস্ট শুধুমাত্র ঘুরাই দিবেন, প্রশ্ন হয়ে গেল। ওকে, আসলে আমি বলি বারবার যে ইংরেজি একটা সহজ সাবজেক্ট, তো এটা যে জাস্ট আপনি ভাষা হিসেবে যদি নেন, ল্যাঙ্গুয়েজ হিসেবে নেন, এটা খুবই সহজ। তো দেখেন এই অ্যামটা যেখানে ছিল, আই অ্যামের পরে যে অ্যামটা ছিল, এটা শুরুতে নিয়ে আসছি, প্রশ্ন হয়ে গেছে। তাহলে কি হলো, এম আই আ স্টুডেন্ট, এম আই আ স্টুডেন্ট, এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। এখন যদি আপনি এরকম এখন না না বোধক প্রশ্ন করতে চান, আমি কি একজন ছাত্র না, মনে করেন আপনার একজন শিক্ষক বা আপনার কোনো একজন কলিগ হতে পারে, বা আপনার কোনো হচ্ছে ছাত্র ভাই বা আপনার ফ্রেন্ড আপনাকে বললো কি, কোনো একটা কিছু বলছে, তো আপনি এরকম বললেন রাগ হয়ে যে আমি কি এই প্রতিষ্ঠানের ছাত্র না, আমি কি এই প্রতিষ্ঠানের একজন জব হোল্ডার না, এরকম জিজ্ঞাসা করলেন, তো সেক্ষেত্রে আপনার এটা ব্যবহার করা লাগবে। এম আই নট আই স্টুডেন্ট, এম আই নট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। এরপরে দিয়ে আছে হু এম আই, আমি কে, হু এম আই, আমি কে। তো এই 5 নম্বর যেটা দিয়ে আছে, এটা আপনি চাইলে মুখস্থ করতেও পারেন, নাও করতে পারেন, করলে ভালো হবে, আমি এতটুকু বলতে পারি। যদি না বুঝেন দরকার নাই, হু অর্থ হচ্ছে কে, তাহলে এম আই লাগাই দিলাম, তাহলে আমি কে, হু এম আই, আমি কে। মুখস্থ করতে পারলে ভালো, না করতে পারলে আরও ভালো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে যে আমরা আই দিয়ে কথাগুলো বললাম, কি কি বললাম, আমি একজন ছাত্র,
আমি একজন ছাত্র না, আমি কি একজন ছাত্র, আমি কি একজন ছাত্র না, এই হলো বাংলা, তাই তো। আরবিতে এটাকে বলে আল মুতাকাল্লিম। আর হচ্ছে ইংরেজিতে বলা হয় ফার্স্ট পারসন। আমি সংক্রান্ত যে কথাগুলো হবে আমি, এটা কি ফার্স্ট পারসন। ওকে, তো এখন আমাদের কিসের পালা বলেন তো? মুখস্থ করার পালা। এই সম্পূর্ণ 4টা প্যাটার্ন আমাদের মুখস্থ করতে হবে। এই ছকটা আমাদের টানা মুখস্থ, মানে একেবারে বিসমিল্লাহ যেরকম মুখস্থ, ঠিক তেমন এরকম মুখস্থ, মানে শুধু বলবো অটোমেটিক মুখ দিয়ে বের হবে। তাহলে চলেন শুরু করি। আপনার মুখ খোলেন তাহলে, বলেন আম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আবার বলেন আম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আম নট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আম নট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এবার এম আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? এম আই নট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? এভাবে বারবার 10 বার 20 বার 30 বার বলতে থাকেন, আপনার যাতে করে আর কখনো ভাবা না লাগে যে আয়ের পরে এম ব্যবহার হবে কি না, নাকি আর ব্যবহার হবে না ইজ ব্যবহার হবে। এটা কয়েকবার বলেন, হ্যাঁ। আবার বলেন আম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আম নট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আই স্টুডেন্ট, এম আই আ এ বলতেছি না কিন্তু, এম আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? আবার আম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আম নট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হু এম আই, আমি কে। ওকে, এটা হয়ে গেল। দেন আমাদের কাজ হচ্ছে এই পড়াটা মুখস্থ করতে হবে। আমরা ইউ মানে পড়ে আসছি না, ইউ মানে আমরা পড়ে আসছি। ইউ অর্থ কি তুমি, তাহলে ইউর পরে কোনটা ব্যবহার হবে? এম ব্যবহার হবে না ইজ ব্যবহার হবে না আর ব্যবহার হবে? অবশ্যই আর ব্যবহার হবে। তাহলে ইউ আর, আমাদের কিন্তু এটা পড়া, হ্যাঁ। ইউ আর মানে তুমি হও। তারপরে কি দিয়ে আছে? আ স্টুডেন্ট, আগের নিয়ম, হ্যাঁ। ইউ আর আই স্টুডেন্ট মানে তুমি একজন ছাত্র। এটা কি আর বারবার বোঝানো দরকার আছে? দরকার নাই। আমরা যে এটা বুঝবে সে সবগুলা বুঝবে। একটার উপর থিঙ্কিং করে হাজার হাজার জিনিস বানানো যায়, ঠিক আছে। যাই হোক, সো ইউ শুড থিঙ্ক মোর অ্যান্ড মোর। ওকে, আপনারা মানে ভাবতে হবে। যখন ভেবে মুখস্থ করবেন তখন আপনার জন্য সহজ হবে, হ্যাঁ। দেখেন তাহলে ইউ আর আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। এখন নিয়ম অনুযায়ী কী হওয়ার কথা? ইউ আর নট হওয়ার কথা। ইউ আর নট আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। কিন্তু এখানে কিন্তু আর নট লেখা নাই, আর নট লেখা নাই। দেখেন এখানে এনের পরে কোনো হচ্ছে ও নাই। এটাকে আমরা কন্ট্রাকশন বা শর্টকাট করে আমরা বলতে পারি যে ইউ আর্নড। কি বলতে পারি? আর্নড। ভালো করে শুনুন, আর্নড। মানে আমরা বলি আন্টি, আন বলতে যে এখানেটা জাস্ট র লাগাইতে হয় মাঝখানে, সরেয়া, তারপর হচ্ছে আর্নড না, সরেয়া র, আর্ন, সরেয়া র, এটা হচ্ছে আপনি ন আর ট লাগাই দেন, হ্যাঁ। আর্নড, 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 অথবা রয়্যাল মানে রনা দিয়ে রেফও দিতে পারেন, সমস্যা নাই। আপনি জাস্ট শুনেন, শুনে শুনে উচ্চারণ করলে ভালো হবে, হ্যাঁ। আর্নড, অথবা আর নটও বলতে পারেন, হ্যাঁ। ইউ আর নট আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। তবে আপনি আর্নড বললে আপনার জন্য সুবিধা হবে। আর নট কত বড় একটা, আপনি শর্ট করে বললে আর্নড। আর্নড মানে কি? না, তুমি না, হ্যাঁ। ইউ আর্নড আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। ইউ আর্নড আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। এখন এই যে এই দুটো হয়ে গেল আমাদের। তো এখন এই যে আরটা, এই আরটা আপনি শুরুতে যদি নিয়ে যান তাহলে কি হয়ে যাবে? আগের নিয়ম, প্রশ্ন হয়ে যাবে। এখানে যেরকম এমটাকে শুরুতে নিয়ে আসছি, প্রশ্ন হয়ে গিয়েছে, ঠিক এখানেও আরটাকে শুরুতে নিয়ে আসছি, প্রশ্ন কি হয়ে গিয়েছে। তাহলে আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, আমাদের কিন্তু অনেক প্রয়োজন হয়। আর ইউ আ জিনিয়াস, তুমি কি একজন জিনিয়াস। আর ইউ আ টিচার, তুমি কি একজন শিক্ষক। আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, এটা আমাদের প্রয়োজন হয় না? খুব প্রয়োজন হয়। আমরা অনেক জিজ্ঞাসা করি না, আর ইউ ম্যাড, তুমি কি পাগল। তো এই যে প্রশ্নগুলো কীভাবে করব, এভাবে করতে হবে, ঠিক আছে। আমরা যখন নিয়ম জানবো হাজার হাজার বাক্য বানাতে পারবো। ওকে, তারপরে আর্নড ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না। আর্নড কি বললাম? ওই যে সেই জিনিসটা, এই আর্নডকে আগে নিয়ে আসছি। আর্নড ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না। হু আর ইউ, তুমি কে। এটা কিন্তু আমরা সবাই জানি। হু আর ইউ, তুমি কে। হু আর ইউ, তুমি কে। মানে যে বলো তুমি বলার কে, হু আর ইউ, ঠিক আছে। তো এখন এটাও একই কাজ আগেরটার মতন না, একদম এখন টানা মুখস্থ করতে হবে। বলেন তাহলে, ইউ আর আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর্নড আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র।
আর্নট ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? হু আর ইউ, তুমি কে? আবার বলেন, ইউ আর স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর্নট আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর্নট ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? হু আর ইউ, তুমি কে? ওকে, এটা আমাদের কমপ্লিট। দেখেন তো, এইগুলোকে বলা হয় ইংরেজিতে হচ্ছে সেকেন্ড পারসন। তুমি, সেও কিন্তু আমার সামনে আছে, তো এটাকে ইংরেজিতে কী বলা হয়? সেকেন্ড পারসন। আরবিতে বলা হয় আল হাদির। ওকে, এই জিনিসটা আমরা জানলাম। তাহলে আজকের পড়া আমাদের এতটুকুই, আর সামনে পড়া দিব না, শর্টকাট। কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, যারা দেখতেছেন তাদের জন্য শুভকামনা। তো আজকে অবশ্যই আপনাদের এই শব্দ অর্থগুলো টানা মুখস্থ করতে হবে। পরবর্তী পৃষ্ঠে তো আপনাদের দেখাইলামই যে উচ্চারণ সহ দিয়ে দিয়েছি, এগুলো টানা মুখস্থ করবেন। মুখস্থ করার পর এগুলো অ্যাপ্লাই করতে হবে। কীভাবে অ্যাপ্লাই করবেন? যখন আপনি এটা মুখস্থ করবেন যে স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তখন এই স্টুডেন্টের জায়গায় যদি আপনি টিচার লাগাই দেন, তাহলে অর্থ কী হবে? যদি আমি বলতে চাই আমি একজন শিক্ষক, কীভাবে বলবেন? এম আ টিচার, বা আম আ টিচার, আম আ টিচার, বা আই এমও বলতে পারেন, আমও বলতে পারেন। আম আ টিচার, আমি একজন শিক্ষক। যদি বলি যে আমি একজন বিমান চালক না, তাহলে কি বলবো? এই যে আম নট আ পাইলট, আম নট আ পাইলট, আমি একজন বিমান চালক না। তো এই জায়গায় এই পরিবর্তন কোথায় হবে? এই স্টুডেন্টের জায়গায় সব পরিবর্তন হবে। আপনি এখানে প্রত্যেকটা এই যে পড়ছেন না, এই 4টা প্যাটার্ন পড়লেন, এই প্যাটার্নের সাথে প্রত্যেকটা লাগাবেন, লাগায় পড়বেন। স্টুডেন্ট যখন শেষ হয়ে যাবে তখন টিচার লাগাবেন, এরকম যে আমার টিচার, আমি একজন শিক্ষক। আম নট আ টিচার, আমি একজন শিক্ষক না। এম আই আ টিচার, আমি একজন শিক্ষক। এম আই নট আ টিচার, আমি কি একজন শিক্ষক না? হু এম আই, আমি কে? এইভাবে আপনি মনে করেন প্রত্যেক যখন লাগাবেন, এগুলো অটোমেটিক ক্লিয়ার দেখবেন হয়ে গেছে, ঠিক আছে? এবং সাথে সাথে শব্দগুলো আপনার কি চর্চা হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, এই নিয়মে মুখস্থ করেন ইনশাল্লাহ। রমজান মাসটাকে কাজে লাগান, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আই উইল স্পিক উইথ ইউ very soon, and pray for me because I'm sick. ইনশাল্লাহ আবার আপনাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।